নির্ধারিত স্থানে চলে যাবেন এবং আমাদেরকে প্রস্তুতির জন্য যথেষ্ট সহায়তা করবেন। আজকের যে কর্মসূচি সেটি বিকাল ৩টায় শুরু হবে এবং এটিকে ঘিরে ইতিমধ্যে শহীদ মিনার প্রাঙ্গণে এসে উপস্থিত হতে শুরু করেছেন আজকের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মার্চ ফর ইউনিটি কর্মসূচি সেটির সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য যারা রয়েছেন তারা এসে উপস্থিত হতে শুরু করেছেন। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো যে ইতিমধ্যেই বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থীরা তারা মঞ্চের সামনে এসে উপস্থিত হচ্ছেন এবং এখানে আমরা যারা রয়েছেন তারা কিন্তু ব্যাপক উপস্থিতি নিয়ে যে আজকের সমাবেশ সেটি করার চেষ্টা করছেন এবং কিছুক্ষণ পরপরই ঘোষণা দিচ্ছেন যে ঘোষণায় তারা বলছেন যে আজকের যে সমাবেশটি সেটি থেকে ইউনিটি অর্থাৎ ঐক্যের যে বিষয়টি সেই ঐক্যের বিষয়গুলো উল্লেখ করবেন এমনটি আমরা বেশ কয়েকজন সমন্বয় বিষয়ে কথা বলছি তারা বলেছেন এবং এখানে আজকে আরও রয়েছেন আর যারা আহতরা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং আহতরা বলছেন যে অনতিবিলম্বে শেখ হাসিনার বিচার ব্যবস্থা আমরা দেখছি যে মিছিল আকারে বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থীরা এবং ছাত্র জনতা তারা কিন্তু এখানে এসে জড়ো হতে শুরু করছেন। এই মুহূর্তে আমাদের মধ্যে একটি বিশাল মিছিল এসেছে, আমরা তাদেরকে করতালি দিয়ে স্বাগত জানাই। আবু সাঈদ মুক্ত, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ। আবারও কিন্তু স্লোগানে মুখর শহীদ মিনার প্রাঙ্গণ, যেমনটি দেখছেন যে দীর্ঘদিন পর বৈষম্য বিরোধী আন্দোলনের এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে আজকে সেটি ইতিমধ্যে এখানে শুরু হয়েছে এবং এখান থেকেও তারা স্লোগান দিচ্ছেন বর্তমান যে ঐক্য এবং দেশ গঠনের বিষয়গুলো সেগুলোকে তারা উল্লেখ করে তাদের যে আজকে কর্মসূচি এবং ইতিমধ্যে এখানে স্লোগানে মুখর সেটি লক্ষ্য করা যাচ্ছে। সংগ্রামী সহযোদ্ধারা, আরেকটি বড় মিছিল আমাদের সমাবেশস্থলে এসে পৌঁছেছে। আমরা করতালি দিয়ে তাদের স্বাগত জানাই। আমরা দেখানোর চেষ্টা করবো যে ইতিমধ্যেই রংপুর বিভাগীয় যে মিছিল সেটি এখানে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। সিলেট থেকে এই মুহূর্তে আরেকটি বড় মিছিল আমাদের ফরিদপুর থেকে সংগ্রামী বিপ্লবীরা আমাদের সমাবেশস্থলে এসে পৌঁছেছে। ইতিমধ্যে যেটি দেখছেন যে মিছিলে তাদের যে উপস্থিতি সেই উপস্থিতির সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে এবং বেলা ৩টা থেকে আজকে যে সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে সেটি থেকে তারা